ভিডিওতে আমি তোমাদের হ্যাভিং ক্লজের আরেকটা উদাহরণ বোঝাবো। মন দিয়ে ভিডিওটা লক্ষ্য করো। প্রথমেই আমি উপরের দিকে দেখো একটা এসকিউএল কমান্ড দিয়েছি, সিলেক্ট স্টার ফ্রম সেলস ডিইসি, অর্থাৎ সেলস ডিসেম্বর যে টেবিলটা তার থেকে আমি সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখতে চাইছি। স্টার মানে তোমরা জানো অল ফিল্ডস, অল রেকর্ডস। এবার সেমিকোলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি, এই যে আউটপুট দেখাচ্ছে, সমস্ত বিল নাম্বারগুলো দেখাচ্ছে, সেই বিলে কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে দেখাচ্ছে এবং সেলস অ্যামাউন্ট অর্থাৎ কত টাকার বিক্রি হয়েছে দেখাচ্ছে। এবার নিচের দিকে লক্ষ্য করো, এখানে আমি আরেকটা MySQL কমান্ড দিয়েছি, সিলেক্ট প্রোডাক্ট সাম সেলস এএমটি অ্যাজ টোটাল সেলস, অর্থাৎ প্রোডাক্ট ফিল্ডটা দেখতে চাইছি এবং সেই প্রোডাক্ট ফিল্ডের যে সেলস অ্যামাউন্টগুলো রয়েছে তার যোগফল বার করতে চাইছি। সাম মানে আমরা জানি যোগফল নির্ণয় করা হয়, অর্থাৎ সাম ফাংশন এই সেলস অ্যামাউন্টের ফিল্ডের যোগফল বার করবে। অ্যাজ টোটাল সেলস অর্থাৎ অ্যালায়াস হবে টোটাল সেলস বা ক্যাপশন দেখাবে টোটাল সেলস। তার মানে এই সাম সেলস এএমটি না দেখিয়ে ক্যাপশন দেখাবে টোটাল সেলস। অ্যালায়াস এই কাজটাই করে, তোমরা জানো। ফ্রম সেলস ডিইসি অর্থাৎ সেলস ডিইসি টেবিল থেকে গ্রুপ বাই প্রোডাক্ট হ্যাভিং টোটাল সেলস লেস দেন ইকুয়াল টু 10 লাখ, এটা 10 লাখ লেখা রয়েছে। এক্ষেত্রে গ্রুপ বাই ক্লজ কি করবে, এই প্রোডাক্ট টেবিলে যে একই ভ্যালুগুলো আছে সেগুলোর গ্রুপ তৈরি করবে, অর্থাৎ মাইক্রোওভেনের একটা গ্রুপ তৈরি করবে, মিক্সার গ্রাইন্ডারের একটা গ্রুপ তৈরি করবে, এয়ার ফ্রায়ারের একটা গ্রুপ তৈরি করবে, প্রেসার কুকারের একটা গ্রুপ তৈরি করবে, টোস্টারের একটা গ্রুপ তৈরি করবে। সাম সেলস অ্যামাউন্ট সেই প্রত্যেকটা গ্রুপের সেলস অ্যামাউন্টগুলোকে যোগ করবে। আবার বলছি, গ্রুপ বাই ক্লজ প্রোডাক্ট ফিল্ডের একই ভ্যালুগুলোর গ্রুপ তৈরি করবে। সাম সেলস অ্যামাউন্ট প্রত্যেকটা গ্রুপের যে সেলস অ্যামাউন্টগুলো আছে সেগুলো যোগফল নির্ণয় করবে। আর হ্যাভিং ক্লজ সেই টোটাল সেলস থেকে, অর্থাৎ সাম অফ সেলস অ্যামাউন্ট মানেই টোটাল সেলস, যে ভ্যালুগুলো 10 লাখ বা তার কম, এ দেখো ইজ ইকুয়াল টু দেওয়া আছে, আবার লেস দেন চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ সাম অফ সেলস অ্যামাউন্ট মানে টোটাল সেলস যেখানে যেখানে 10 লাখ বা তার কম সেইগুলোকে বের করে নেবে হ্যাভিং ক্লজ। তার মানে গ্রুপ বাই আগে গ্রুপ করলো আর হ্যাভিং ক্লজ সেই গ্রুপের ওপর শর্ত প্রয়োগ করলো। তাহলে সামারি কি হলো, প্রোডাক্ট দেখানো হবে,
সেলস অ্যামাউন্ট যে ফিল্ডটা আছে তার সাম বা টোটাল নির্ণয় করা হবে। অ্যালায়াস বা ক্যাপশন হবে টোটাল সেলস। সেলস ডিইসি টেবিল থেকে বিষয়গুলো দেখানো হবে। গ্রুপ বাই ক্লজ প্রোডাক্ট ফিল্ডে যে একই প্রোডাক্টগুলো আছে সেগুলোর আলাদা আলাদা গ্রুপ তৈরি করবে। আর হ্যাভিং ক্লজ যে টোটাল সেলসটা বেরিয়েছে অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের যে আলাদা আলাদা টোটাল সেলস বেরিয়েছে সেখান থেকে যে সেল টোটাল সেলস 10 লাখ বা তার কম সেইগুলোকে বের করে নেবে। সরি, এই দেখো আউটপুট এসে গেছে। প্রত্যেকটা গ্রুপকে দেখানো হচ্ছে এই যে প্রোডাক্ট বলে, অর্থাৎ মিক্সার গ্রাইন্ডারের একটা গ্রুপ, এয়ার ফ্রায়ারের একটা গ্রুপ, প্রেসার কুকারের একটা গ্রুপ, টোস্টারের একটা গ্রুপ। এবার মিক্সার গ্রাইন্ডারের গ্রুপে মানে মোট মিক্সার গ্রাইন্ডার বিক্রি হয়েছে 9.5 লাখ টাকার, মোট এয়ার ফ্রায়ার বিক্রি হয়েছে 7.5 লাখ টাকার, মোট প্রেসার কুকার বিক্রি হয়েছে 4,70,000-এর, আর মোট টোস্টার বিক্রি হয়েছে 5,50,000 টাকার। এবার যে আউটপুট এসছে টোটাল সেলস দেখো, এই যে হেডিং দেওয়া রয়েছে টোটাল সেলস, সবই কিন্তু 10 লাখের কম। পুরোপুরি 10 লাখ কেউ নেই, কিন্তু যে ভ্যালুগুলো এসছে সব কিন্তু লেস দ্যান 10 লাখ। ইজ ইকুয়াল টু 10 লাখ কোনো ভ্যালু নেই বলে আসেনি। অর্থাৎ গ্রুপ বাই একই প্রোডাক্টগুলোর গ্রুপ তৈরি করেছে। সাম সেলস অ্যামাউন্ট প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা করে যোগফল নির্ণয় করেছে সেলস অ্যামাউন্টগুলোর, আর অ্যালায়াস হয়েছে টোটাল সেলস। আর হ্যাভিং ক্লজ সেই টোটাল সেলস থেকে যে ভ্যালুগুলো 10 লাখ বা তার নিচে সেইগুলোকে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ গ্রুপ বাই এর সাথে যদি শর্ত প্রয়োগ করতে হয়, মানে গ্রুপ বাই এর ওপর যদি শর্ত প্রয়োগ করতে হয় তখন হ্যাভিং ক্লজ ব্যবহার করা হয়। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ গ্রুপ বাই ক্লজের সঙ্গে শর্ত উল্লেখ করে হ্যাভিং ক্লজ কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো। এটা কিন্তু দ্বিতীয় উদাহরণ আমি দেখালাম।